Good morning, welcome back to our channel to a new vlog. দিনটা ছিল 21শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার। হ্যাঁ, ব্লগটা পুরনো ব্লগ, কিন্তু আমার কাছে এটা খুব স্পেশাল, কারণ সেই দিন ছিল রাইয়ের 10 নম্বর আইবুড়ো ভাত এবং সাথে আমার এবং প্রতিমের একসাথে জোরে খাওয়া, মানে সবাই মিলে একসাথে আনন্দ, হই হুল্লোড় এবং নিমন্ত্রণ খাওয়া। তোমাদের সেই আমি বলেছিলাম যে আমার দিদা মামা সবাই মিলে পাঞ্জাব থেকে এখানে এসছে বিশেষ একটি কারণ এবং ভাইফোঁটার জন্য। সেই বিশেষ কারণ হচ্ছে রাইকে আইবুড়ো ভাত খাওয়ানো, কারণ রাইয়ের বিয়ের তো আর বেশি দিন দেরি নেই, প্রায় এসেই গেল হাতে আর কয়েকটা দিন। তাই জন্য ওকে আইবুড়ো ভাতটা মামারা খাইয়ে দিয়ে আবার পাঞ্জাব ফিরে গেছে, আবার তার বিয়ের সময় মামারা আসবে। ও আচ্ছা, আমরা কিন্তু দুই বোনে সেদিন একদমই ডিসকাস করে শাড়ি পরিনি। বাই ডিফল্ট রাই আর আমার শাড়ির শেডটা এই ধারে কাছে ম্যাচিং টাইপের হয়ে গেছিল। ও আমাদের দুজনের সাথে কিন্তু আরেকজনও বসেছে, আমাদের ছোট্ট আইবুড়ি। আসলে ওর জন্মদিনটা তো কোনো দিনই এইভাবে বড়ভাবে সেলিব্রেট করা হয় না, সে পাঞ্জাবে থাকে জন্য, সেই জন্য তার জন্মদিনের আশীর্বাদটা সে এই দিনেই পেয়েছিল। ব্লগটা এডিট করার সময় এখন খেয়াল করছি আমাদের দুজনের শাড়ির রঙের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে হালকা করে ওই পর্দাটা লাগানো রয়েছে সেটার রঙও ম্যাচ হয়ে গেছিলো। আসলে অনেক দিনের পুরনো বাড়ি তো, দেয়ালের প্লাস্টারটা খানিকটা অন্যরকম হয়ে গেছিলো, দেখতে ভালো লাগতো না, তাই জন্য ওই জায়গাটা কভার করে দেওয়া হয়েছে। এই দুর্গাপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, কালী পুজোর সমস্ত পার্বণ মিটে যাওয়ার পর এখন বসেছি সমস্ত পার্বণের ব্লগগুলো আমি আপলোড করতে। যথারীতি রায়ের ব্লগটাও, মানে রায়ের আইবুড়ো ভাতের ব্লগটা আমি এখন আপলোড করছি। এগুলো স্মৃতি হিসাবে না ইউটিউবের পাতায় তোলা থাক। হ্যাঁ, আমার বিয়ের সময় আমার ইচ্ছে ছিল প্রপারভাবে সমস্ত কিছু ভিডিও করা, ব্লগ করা, কিন্তু তখন আমাদের কোনো ইউটিউব চ্যানেল ছিল না, ভিডিও করতে পারিনি। সেই সময় মন মেজাজটা ওরকম ছিল না, কারণ আমার বিয়ের সময় আমার মা চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন। তাই জন্য আমি চেষ্টা করছি রাইয়ের বিয়ের যে মুহূর্তগুলো সেগুলো ক্যাপচার করে রাখার। মানে খানিকটা আমার থিওরিটা তোমাদের সিম্পল করে বোঝাই, সেটা হলো যেটা আমি করতে পারিনি সেটা এখন সুযোগ আছে রায়ের বিয়েতে করার। তাই জন্য রায়ের বিয়েতেই আমি সেই শখটা পূরণ করে নিতে চাইছি। বাই দ্য ওয়ে, রাইকে সাজানোর দায়িত্বে সেদিন আমিই ছিলাম। মানে একটু ভুলভাল সাজানো হয়ে গেছিলো, আমি জানি আমি অত ভালো আই মেকআপ বা কোনো মেকআপই করতে পারি না, তবে যেটুকু পেরেছি ক্ষমা ঘেন্না করে দিয়েও আমি সাজিয়েছিলাম রাইকে। আর বাই দ্য ওয়ে, রায়ের ইচ্ছা ছিল লাল রঙের একটা চূড়া সেট নেওয়ার। আমাকেও কিন্তু মামা বিয়ের সময় চূড়া দিয়েছিল আমার আইবুড়ো ভাতের দিন, সেটার ছবি কোনোদিন একদিন বা ভিডিও কোনোদিন একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর রাইয়েরটা আমি কিছুক্ষণ বাদেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাবা খেয়ে দিয়ে আশীর্বাদ করতে এসছে আমাদের। ভালো হচ্ছে আরো খেয়ে দিয়ে আশীর্বাদ। প্রশ্ন আছে, প্রতিম দাদা যে আশীর্বাদ করতে আসছে আমাকেও করবে? আচ্ছা তোমরাই বলো, রাইকে আইবুড়ো ভাতের আশীর্বাদ করবে প্রতিম, আর আমার বোনকে ছোট্টটাকে করবে হচ্ছে তার জন্মদিনের আশীর্বাদ। তাহলে আমাকে কিসের আশীর্বাদ করবে তোমরাই আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা জানিয়ে দাও। আর জানো তো, মা না একটা ফানি এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, সেটা হচ্ছে মা যখন প্রণাম করে বাবা তখন মায়ের মাথায় হাত রেখে কিছু বলে না, কিন্তু এইবার বিজয়ার দিন নাকি মা যখন বাবাকে প্রণাম করেছিল বাবা নাকি 2 হাত ভরে মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে। সেই কথাটাই মা আমাদের সাথে আর কি শেয়ার করছিল। ওই একসাথে সবাই বসলে টুকটাক যা গল্প আড্ডা হয়, হাসি ঠাট্টা হয়, সেইটাই। ও হ্যাঁ, প্রতিমের কিন্তু এইটা প্রথমবার বড় জামাইবাবু হিসাবে এই প্রথম একটা অনুষ্ঠান, বিয়ে বাড়ি, যেখানে সে কিছুই নিয়ম জানে না কিভাবে কি করতে হয়। তাই জন্য আমি ছিলাম সেখানে ওকে ইনস্ট্রাক্ট করে দেওয়ার মতো। তবে ও কিন্তু পুরো যে ইভেন্টটা চলছে বেশ এতদিন ধরে, এটা বেশ এনজয় করছে। এই আসছে আসছে এই ব্যাপারটাই ঠিক আছে, বিয়ে এসে গেলেই তো শেষ, ব্যাস। আচ্ছা আমাদের মেনুগুলো দেখে নাও। ঝুরি আলু ভাজা, ভাত, 5 রকমের ভাজা, লাল শাক, এটা কি কি বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এইটা পোলাও, পোলাও, আর এটা ভেটকি মাছের পাতুরি লাউ পাতার মধ্যে, আর এটা চিকেন, এটা ডাল, দই মিষ্টি। হ্যাঁ, আমরা সবাই একত্রিত হলে না আমাদের আর আড্ডা শেষ হয় না। খেয়ে দিয়ে উঠে আবার বসেছিলাম গল্পে। এখন রাইয়েরই বাজার।
মা ওদিকে ধরাশায়ী হয়েছে। হ্যাঁ রাই এখন সেলিব্রিটি। ও মামনি বাটিটা দেখাতে বললো, দেখালে না? হ্যালো, আমার অবস্থা খুবই কাকি। যা আগে তাহলে শো। এই ব্যাগটা ফ্রি দিয়েছে সবাই, বলেছে ব্যাগ নিয়ে, চূড়া নিয়ে, বাটি নিয়ে যাও, নিকল যাও। বাটি ফাঁকা বাটি না, ভেতরে যেটা ছিল সেটা আমি খেয়ে ফেলেছি। পায়েস ছিল, বাটি আর এই যে চামচ। আমরা সবাই গল্প আড্ডা শেষ করে চলে এসেছিলাম মায়ের বাড়ি, এবং ড্রেসটা যে চেঞ্জ দেখছো সেখান থেকে আমি একটা সালোয়ার মায়ের কাছে রেখে গেছিলাম, সেটা পরে নিয়েছিলাম। ইছাপুর দিয়ে ফেরার সময় না, ইছাপুর স্টেশনে দেখলাম কালী পুজো হচ্ছে। তখন আসলে কালী পুজো সবে সবে শেষ হয়েছে, তবে এতদিন যাতায়াত করছি আমি কোনোদিন দেখিনি যে ইছাপুর স্টেশনে কালী পুজো হয়। এই বছর প্রথম দেখলাম, আগেও কি হতো আমার ঠিক জানা নেই। চারিদিকে বাজি ফাটছে, আমার শরীরটা একটু অস্বস্তিকর হয়েছে। বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে, পরপর ইভেন্ট হয়ে গেছে একদম ব্যাক টু ব্যাক, তাই তো? ওভার স্ট্রেসড হয়ে গেছে, ইভেন্ট প্রচুর হয়ে গেছে। বাড়ি গিয়ে আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, কিন্তু এরা আর কি বাধ্য হয়ে থেকে গেছিল। ওর বাবা আগে চলে এসেছিলো, মায়ের শরীরটা একটু খারাপ করেছিল, তাই জন্য আমাদের একটু মাকে নিয়ে আমি আসতে একটু লেট করেছি। মা একটু রেস্ট নিল, তারপর তা আমরা বাড়ি ফিরে গেছি। তা বাড়ি ফিরে সে ডেড টায়ার্ড, আমার একটা কাজ আছে, আমি সেটা কাজগুলো করছি। আজকের মতো আমি শেষ করছি ব্লগটা, আজকের মতো এই অবধি। তো তোমরা যারা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, তাহলে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।